হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। 5 মিনিটস টু পান্ডাস প্লেলিস্টে নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি কথা বলব যে আপনি আ Google Colab যদি আপনি ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে Google Colab এ কিভাবে আপনি পান্ডাস লাইব্রেরির মাধ্যমে ড্রাইভ থেকে ডেটাকে ইম্পোর্ট করতে পারেন। ওকে? তো আমি কথা বাড়াবো না। আমি চলে যাচ্ছি Google ড্রাইভে। তো এটা হচ্ছে আমার Google ড্রাইভ। তো এখানে আমি যেকোনো একটা ফোল্ডার ক্রিয়েট করি। ওকে, লেটস সে আমি দিচ্ছি হচ্ছে পান্ডাস বা 5 মিনিটস টু পান্ডাস দিতে পারি। ওকে, তো 5 মিনিটস টু পান্ডাস নামে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করলাম। এখন এখানে আমি একটা এক্সেল ফাইল রাখবো। লেটস সে আমি একটা ফাইল আপলোড করি। ফর এক্সাম্পল এইটা। হুম, আমি একটা ফাইল এখানে আপলোড করলাম। তো ফাইল আপলোড হয়ে গেছে। আমি এবার Google Colab এ যাবো। গিয়ে একটা নোটবুক ক্রিয়েট করব। লেটস সে নিউ নোটবুক। তো এখানে আমি পান্ডাস দিয়ে Google ড্রাইভ থেকে ডেটাকে ইম্পোর্ট করব। ওকে? তো সবার শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এই যে একটা অপশন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। ওকে? ফাইলসে ক্লিক করবেন। ফাইলসে ক্লিক করলে আপনি এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন। ঠিক আছে? তো আমি এখানে যে কাজটা করব, আমি সরাসরি Google ড্রাইভে আসলে অ্যাক্সেস দিয়ে দেব। সো এখানে মাউন্ট, ঠিক আছে? মাউন্ট একটা অপশন পাবেন, মাউন্ট ড্রাইভ। সো আমি Google Colab কে আসলে ড্রাইভের পারমিশন দিব। সো আমি ক্লিক করতেছি। এখানে ক্লিক করলে আপনার এখানে পারমিশন চাবে। সো কানেক্ট টু Google ড্রাইভ ক্লিক করবেন। তো মাউন্টিং হচ্ছে। এবার আমি যে কাজটা করব, দেখেন আমার এখানে চলে আসছে বা আমার ফুল ড্রাইভটা চলে আসছে। আমি এখানে ক্লিক করতেছি। মাই ড্রাইভ আছে। ওকে। দেন এর ভিতরে আমার সবকিছু কিন্তু চলে আসছে। ঠিক আছে? তো আমার 5 মিনিটস টু পান্ডাস কোথায় ছিল? এইখানে। তো এর ভিতরে দেখেন এই যে শু। ওকে? তো আমি এখানে ক্লিক করে জাস্ট কপি পাথ। তার মানে কি? আমার ওই ফাইলের পাথটা লাগবে। ঠিক আছে? তো কপি পাথ করতেছি। কপি পাথ করে আমি জাস্ট এবার আমি পান্ডাস ইম্পোর্ট করব। ওকে? পান্ডাস দেন ডেটা ফ্রেম রিড সিএসভি। এখানে আমি পাথটা বলে দিব। ওকে? তো এবার দেখা যাক আসলে এটা রান হয় কিনা। ওকে, ওয়েল, তো প্রপারলি রান হয়ে গেছে। ঠিক আছে? তো আপনি এটা যতবারই রান করেন না কেন, আপনার বারবার আর পাথ বলে দেওয়ার দরকার নাই। আপনার যেহেতু একটা ফোল্ডারের মধ্যে আপনি ডেটা রাখছেন, সো প্রতিবার আপনি যদি নতুন করে রান করেন, তাহলে হয়তোবা আপনাকে পারমিশন দেওয়া লাগতে পারে, বাট আপনার কোডে কোনো চেঞ্জ করা লাগবে না। ঠিক আছে? এটা একটা ওয়ে। আপনি চাইলে এভাবে ডেটাকে ইম্পোর্ট করতে পারেন। দেন আরেকটা ওয়ে আমি দেখাচ্ছি। এটা চাইলে আপনি সরাসরি ডেটাকে আপলোডও করতে পারেন। তো যদি সরাসরি আপনি আপলোড করতে চান, তো এই কাজটা করতে গেলে আপনাকে জাস্ট এক্সট্রা ২ টা লাইন কোড লিখতে হবে যে from google.colab import file then file.upload google.colab। ওকে, রান করি। এবার এখানে দেখেন চুজ ফাইলের একটা অপশন আসতেছে। তো আপনি এখান থেকে আপনি এটা ইম্পোর্ট। ওকে, এটা আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে। এবার আপনি নতুন একটা শেল নেন। শেল নিয়ে আপনি এখানে রান করেন। ওকে, তো দেখা যাক আসলে রান হয় কিনা। এবার আর আপনার এইটা বলার দরকার নাই, পাথ বলার দরকার নাই। জাস্ট সরাসরি আপনি রান করবেন। ঠিক আছে? দেখেন রান হয়ে গেছে। সো আপনি চাইলে সরাসরি Google ড্রাইভে আপনি যদি কোনো একটা ফাইল রাখেন, সেখান থেকেও আপনি আপলোড করতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকেও আপলোড করতে পারবেন। ঠিক আছে? আরেকটা ওয়ে আমি দেখাচ্ছি, সেটা হলো আপনি চাইলে এখান থেকেও ফাইল আপলোড করে দিতে পারেন। লেটস সে আপনি এটা আপলোড করে দিলেন। ঠিক আছে? আপনি আপলোড করে দিয়েছেন। এবার আপনি এখানে সেম কোডটা লিখেন। হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আই থিংক আপনাদের অনেক হেল্প হবে ভিডিওটা। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সো গাইজ, এআই কোয়েস্ট আমাদের একটি কমিউনিটি, এবং এই কমিউনিটিতে আমরা কিছু লাইভ কোর্স অফার করি। বর্তমানে আমাদের যে লাইভ কোর্সগুলো অ্যাভেলেবল আছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে পাইথন ফর এভরিবডি উইথ ওয়েব স্ক্রাপিং, দেন ডাটা অ্যানালাইসিস, দেন ডাটা ইঞ্জিনিয়ারিং, দেন জ্যাঙ্গো, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং AWS। তো আমাদের কোর্স মডিউলগুলো আসলে অনেক জোস, এবং আমরা ট্রাই করি সব কিছু হ্যান্ডস অন দেখানোর জন্য।